ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে এমন হুর দান করব। বলে আমি আল্লাহ এমন হুর দান করব যেই হুরটা এমন সুন্দর হবে, বলে ওই হুর যদি আসমান থেকে জমিনের দিকে তার একটা আঙ্গুল দিয়ে তার একটা আঙ্গুল বের করে, তাহলে আঙ্গুলের আলোর স্পর্শে, আঙ্গুলের আলোর কারণে দুনিয়ার সূর্যের আলো ম্লান হয়ে যাবে। একটা আঙ্গুলের আলো যদি এত সুন্দর হয়, তাহলে 10টা আঙ্গুলের আলো কত সুন্দর, হাজার হাজার আলোর আঙ্গুলের আলো কত সুন্দর, চেহারাটা কত সুন্দর, বডিটা কত সুন্দর, কল্পনা করা যায়? আজরান হাসানা, বলে আজরান হাসানা কি জিনিস? বলে জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে গল্প গুজব করতেছেন, আলাপ সালাপ করতেছেন, হঠাৎ করে এক আলোর বিচ্ছুরণ ঘটলো, হঠাৎ করে এক আলোর ঝলকানি ঘটলো। সমস্ত জান্নাতবাসীরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এত সুন্দর আলো কোথা থেকে আসছে? প্রশ্ন করা হলো, প্রশ্নের উত্তরে আসলো, বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে বসে বসে খুশ গল্প করতেছেন, মজার আলাপ করতেছেন। হঠাৎ করে ফাতেমার দাঁতের থেকে আলোর ঝলকানি বের হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতি আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. شكري درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد. সাউন্ডটা ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ ऐ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूँ, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত বান্দাদেরকে দিয়েছেন, নিয়ামতের অভাব আছে কি বলেন? আল্লাহ বলেন এমন নিয়ামত আমি আল্লাহ
তোমাদেরকে দিয়েছি যা তোমরা গুনেও শেষ করতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউতু নি'মাতাল্লাহ লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামত গণনা করতে থাকো তাহলে নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। যদি শুধু নিজের বডির দিকে তাকাই তাহলে তো নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। কত কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছেন। এই আসমানের নিচে, জমিনের উপরে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, কিন্তু অনেক নিয়ামত সম্পর্কে আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন তাউতু নি'মাতাল্লাহ, তোমরা নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এই যে নিয়ামত, এই যে অজস্র সম্পদ, যত নিয়ামত আর সম্পদ আছে, সমস্ত নিয়ামতের চাইতে দামি নিয়ামত কোনটি সেটি বলতে পারি আমরা? জানি? দামি নিয়ামতের নাম কি বলতে পারবেন? আজকে থেকে জেনে নিন। পৃথিবীর মধ্যে আল্লাহর দেয়া নিয়ামতের মধ্য থেকে সবচাইতে বড় নিয়ামতের নাম হলো পবিত্র আল কোরআন। পবিত্র। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, দয়াময় তিনি দয়াময়, যিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে কোরআন শিক্ষা দিয়ে কি করছেন? আল্লাহ দয়া করেছেন। এই কোরআন দামি একটা জিনিস, সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে দামি একটা নিয়ামত। এ কোরআন হলো এমন একটা নিয়ামত, আমরা গল্পে শুনেছি পরশ পাথরের কথা, শুনছি না? পরশ পাথর এমন একটি পাথর, যেই পাথরটার স্পর্শ লাগলে লোহাও সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ, শুনছি কি না এরকম? যদি দুনিয়াতে কেউ পরশ পাথর দেখতে চায়, দুনিয়াতে যদি কেউ পরশ পাথর দেখতে চায়, বাস্তব পরশ পাথর, তাহলে সেটা হলো কি? কোরআন। কারণ এই কোরআনের সাথে যারই স্পর্শ হয় ওই জিনিসের দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে রাতের স্পর্শ হয়েছে, অর্থাৎ একটি রাত্রের মধ্যে কোরআন নাজিল হয়েছে, ওই রাত্রটা সমস্ত রাত্রের মধ্যে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আর আস্তে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে এই কদরের রাত্রিটা কেমন দামি রাত্র হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে হাজার মাস হাজার রাত ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব বান্দার আমলনামার মধ্যে হতো, কোনো বান্দা যদি লাইলাতুল কদরিতে ইবাদত বন্দেগী করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই এক রাত্র ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়ে বেশি ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का क्या मोह है, अल्लाह अल्लाह इसी शीरीन इस्तो नाम शीरो शक्कर में कुनद जानम तमाम। रे मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, এই কোরআন নাজিল হয়েছে একটি মাসের মধ্যে। ওই মাসটার নাম কি? ওই মাসটার নাম কি? রমজান মাস। এই রমজান মাসের দাম বাড়ছে না কমছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বলো 11 মাস ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হতো রমজান মাসে ইবাদত বন্দেগী করলে আমি আল্লাহ বান্দাকে ওই পরিমাণ সওয়াব দান করব। রমজান মাস এমন একটা দামি মাস, এই মাসটার দাম কেন বেড়েছে, কেন বাড়লো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এই জন্য রমজান মাসের দাম 11 মাসের উপর বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআনের কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে। তাহলে কোরআনের স্পর্শ যার মধ্যে লাগবে তারই দাম বেড়ে যাবে। আমরা নিজেদেরকে দামি বানাইতে চাই। আল্লাহর রাসূল ফর্মুলা দিয়ে দিয়েছেন, আল্লাহর রাসূল রাস্তা বলে দিয়েছেন কেমনে দাম বাড়াইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, বলে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে ভালো, সবচাইতে উত্তম, সবচাইতে দামি ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করে। সুবহানাল্লাহ। কোরআন কি করে? শিক্ষা করে। তাআল্লামাল কুরআন, তাআল্লামাল কুরআন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে দামি ব্যক্তি। তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শুধু ওই ব্যক্তি না যারা কোরআন শিক্ষা দেয় তারাও দামি ব্যক্তি। সুবহানাল্লাহ। যারা কোরআন শিক্ষা দেয় তারাও দামি ব্যক্তি। কোরআন শিক্ষাওয়ালার দাম কি? কি দাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোরআন শিক্ষাকারী, কোরআনের ছাত্র, যে কোরআন শিখবে তার দাম কি শোনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের মধ্য থেকে, হাসরবাসীদের মধ্য থেকে হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। ইকরা ওয়ারতাকি, হাফেজে কোরআন তুমি পড়ো, ওয়ারতাকি আর উপরে উঠতে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলে তুমি পড়তে থাকো রে বান্দা, তোমার পড়া যেখানে শেষ হবে, তোমার পড়া যেখানে শেষ হবে, তোমার বাড়ির তালা সেখানে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরআনুল কারীমের মধ্যে কত আয়াত, কতটি আয়াত? ৬৬৬৬ আয়াত। যে হাফিজ কোরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, আজকে যাদের মাথায় পাগড়ি পরাইলাম, এই হাফিজ কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ৬৬৬৬টা তালা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে কত তালা আছে? বুরুজ খলিফা কয় তালা? ১৬০ তালা। তারপরে মক্কা জমজম টাওয়ার, এরপরে কুয়ালালামপুর টাওয়ার আছে না নাই? কত তালা? বেশি থেকে বেশি হলো ১৫০ তালা। আর একজন হাফিজে কোরআনের তালা হবে, একজন হাফিজে কোরআনের ঘরের তালা হবে ৬৬৬৬ তালা। ইমাম ইবনে নববী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, বলে একজন হাফিজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে প্রত্যেকটা তালার দূরত্ব কতটুকু হবে? বলে এক একটা তালা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু দূরত্ব, ৬৬৬৬ তালার প্রত্যেকটা তালার দূরত্ব হবে এতটুকু। সুবহানাল্লাহ। ৬৬৬৬ তালা কত বড়! এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন আবেদ, একজন নামাজি, একজন দিনদার, পরেজগার, মুত্তাকি, সে যখন জান্নাতে যাবে, আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও। কিন্তু যখন হাফিজে কোরআন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাক, ইকালু লিসাহিবিল কোরআন ইশফা তুশাফা। ও হাফিজ কোরআন, রাখো, তুমি একা জান্নাতে যাও না, যাকে মনে চায়, যাকে তোমার পছন্দ হয়, তাকে নিয়ে জান্নাতে চলে যাও। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রশ্ন করতে পারেন, হুজুর ওই জান্নাতটা কেমন হবে? দুনিয়ার বিল্ডিং গুলা কিসের? কেউ যদি প্রশ্ন করে দুনিয়ার বিল্ডিং গুলা কিসের, তখন উত্তর দিবেন, পাগল কোথাকার, বিল্ডিং আবার কিসের হয়? মাটি পুরানো ইটের হয়, সিমেন্টের হয়, বালুর হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতের ঘরগুলা কেমন হবে? বলে লাবিনাতুম মিন ফিদ্দাতিন, বলে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, বলে জান্নাতের একটা ইট হবে রূপার,
লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া মিলাতুহা আর মিলাওয়াত অর্থাৎ দুই ইটের মধ্যবর্তী জোড়াটা কিসের হবে? মিলাতুহাল মিসকু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই ইটের মিলাওয়াত হবে মিস্ক আম্বরের। বলে ফ্লোরটা কিসের হবে? ফ্লোর কিসের হবে? বলে কোন দেশের টাইলস লাগানো হবে? ওয়া তুরাবুহা জাফরান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতের ফ্লোরটা হবে জাফরানের। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলে সেখানে কি করবে? জান্নাতের মধ্যে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে হাফিজে কোরআন আলেমগণ অথবা সাধারণ জান্নাতবাসী যারা হবেন জান্নাতের মধ্যে হুর গেলমান স্ত্রীদেরকে নিয়ে মত্ত থাকবেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সঙ্গে নিজে সাক্ষাৎ দিবেন, সরাসরি জান্নাতীদের সামনে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাত বাসিয়ে দেখিয়া ৭০,০০০ বছর পর্যন্ত জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর পর্যন্ত জান্নাতবাসীদের দিকে জান্নাতবাসীরা তাকিয়ে থাকবেন। হুর গেলমান স্ত্রীরা বলবে আল্লাহ তুমি যদি এভাবে তাদের সামনে আসো তাহলে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই ফেরেশতারা আর না বারবার দেখা যাবে না। বলে আমি আল্লাহ সপ্তাহে একদিন দেখা করব। বলে তবে সকাল আর বিকাল আমি আল্লাহ নিজে জান্নাতবাসীদেরকে সালাম দিব। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম সালামুন ক্বালাম মির রাব্বির রহিম। রব তোমাদেরকে সালাম দিবে। জান্নাতবাসীদেরকে কে সালাম দিবে? রব সালাম দিবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিবেন। জান্নাতের মধ্যে ৩ শ্রেণীর মানুষ হবে, ৩ শ্রেণীর জান্নাতি হবে। কয় শ্রেণীর? ৩ শ্রেণীর জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর জান্নাতীদেরকে দুনিয়ার মধ্যে আজকে মদ মাস্তি করে, দুনিয়ার মদের আড্ডায় বড় বড় ধনীরা আজকে আল্লাহকে ভুলিয়া পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এর চাইতে পবিত্র সুন্দর মদ পান করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এক শ্রেণীর এরা শরাব কি করবেন? পান করবেন। তাদের সামনে কাঁদি কাঁদি
গ্লাস ভর্তি শরাব রেখে দেওয়া হবে। দ্বিতীয় শ্রেণীর জান্নাতীরা, তারা মদ পান করবে না, নিজেরা করবে না। প্রথম শ্রেণী তো নিজেরা করবে, নিজের হাতে নিয়ে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুসকাউনা মির রাহিকিম মাখতুম, ওয়ায়ুসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ বলবেন, ও জান্নাতবাসীরা, তোমাদের নিজেদেরকে পেয়ালা খেতে হবে না। হুরদেরকে বলবে, আমরা নিজেরা পান করব না, আমাদেরকে পান করায়া দাও। সুবহানাল্লাহ। তৃতীয় শ্রেণী ভিআইপি। এক নাম্বার হলো প্রথম সারি, দ্বিতীয় নাম্বার হলো ভিআইপি, তৃতীয় নাম্বার হলো ভিভিআইপি। ভিভিআইপিদেরকে আল্লাহ নিজের হাতে পান করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, আর আওয়াজ দিয়ে বলি ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে নিজের হাতে পান করাবো। আর কি চাও, কি চাওয়ার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আমি আল্লাহ তোমাদেরকে মুলকে কাবীর দান করব, মুলকান কাবীরা, বড় রাজত্ব দান করব। বড় রাজত্ব কি দান করব? বড় রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বড়, আল্লাহ রাব্বুল আলামিনের মুলক তেমন বড়। আমি বললে যে একটা মাছ নিয়ে আসো, বড় মাছ, আমার ওজনের মাছ হবে তেমন। কথা বলেন ঠিক কিনা? যদি আপনাদের এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব বলে একটা বড় মাছ নিয়ে আসো, তাহলে ওই মাছের দাম কমসে কম 5,000। আর যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে একটা বড় মাছ নিয়ে আসো, তাহলে প্রধানমন্ত্রীর বলা অনুযায়ী মাছটা হবে 20,000 টাকার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর মুলুক তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আর কি দিবেন? মুলকান কাবীরা। আল্লাহ বলেন, বান্দা আর কি চাও, আর কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আজরান হাসানা দান করব। কি দান করব? আজরান হাসানা, আজরান হাসানা, আজরান আযীমা। কি দিব? আজরান আযীমা, আজরান কারীমা। আরো 3টা পুরস্কার। আজরান হাসানা কি জিনিস? আজরান হাসানা বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সুন্দর স্ত্রী দান করবেন, যেই স্ত্রীর চেহারার মধ্যে আপনার চেহারা দেখা যাবে, আপনার চেহারার মধ্যে আপনার স্ত্রীর চেহারা দেখা যাবে। সুবহানাল্লাহ। আজরান হাসানা, আজরান হাসানা কি জিনিস? বলে জান্নাতের হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ওয়াহুরুন আইনুন কাআমসালিল লুলুইল মাকনুন। ওয়াহুরুন আইন, আনুত নয় না, দেখলে আর চোখ ছড়ানো যাবে না। দুনিয়ার কি সুন্দর নর্তকী, কি সুন্দর নায়িকা দেখছেন। দুনিয়ার নায়িকাদেরকে দেখে মোবাইল থেকে চোখ সরানো যায় না। আল্লাহ বলেন
এমন সুন্দর রমণী দান করবেন যে তাদের শরীরের মধ্যে 70 জোড়া কাপড় পরিধান করা হবে। এরপর 70 জোড়া কাপড় ভেদ করে তাদের শরীরের চামড়ার ভিতরের হাড্ডির ভিতরের মজক পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরান হাসানা কি জিনিস? আল্লাহ তাআলা সৌন্দর্যের প্রতিদান দান করবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, বান্দা আমি আল্লাহ তোমাকে এমন হুর দান করব। বলে আমি আল্লাহ এমন হুর দান করব যেই হুরটা এমন সুন্দর হবে। বলে ওই হুর যদি আসমান থেকে জমিনের দিকে তার একটা আঙ্গুল বের করে, তাহলে আঙ্গুলের আলোর স্পর্শে, আঙ্গুলের আলোর কারণে দুনিয়ার সূর্যের আলো ম্লান হয়ে যাবে। একটা আঙ্গুলের আলো যদি এত সুন্দর হয়, তাহলে 10টা আঙ্গুলের আলো কত সুন্দর, হাজার হাজার আঙ্গুলের আলো কত সুন্দর, চেহারাটা কত সুন্দর, বডিটা কত সুন্দর, কল্পনা করা যায়? আজরান হাসানা, বলে আজরান হাসানা কি জিনিস? বলে জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে গল্প গুজব করতেছেন, আলাপ সালাপ করতেছেন। হঠাৎ করে এক আলোর বিচ্ছুরণ ঘটলো, হঠাৎ করে এক আলোর ঝলকানি ঘটলো। সমস্ত জান্নাতবাসীরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এত সুন্দর আলো কোথা থেকে আসছে? প্রশ্ন করা হলো, প্রশ্নের উত্তরে আসলো, বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে বসে বসে খুশ গল্প করতেছেন, মজার আলাপ করতেছেন। হঠাৎ করে ফাতেমার দাঁতের থেকে আলোর ঝলকানি বের হয়েছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা জান্নাতি বলে। মুসলমান ভাইরা আমার, এবার আসুন আজরান আযীমা কি জিনিস? আল্লাহ তাআলা মহান আজর দান করবেন, মহা পুরস্কার দান করবেন। বলে দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীদেরকে যদি একত্রিত করা হয় এবং সমস্ত নবীদের উম্মতদেরকে যদি একত্রিত করা হয়, জিন্দা মুর্দা সমস্ত উম্মতদেরকে যদি একত্রিত করা হয়, এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে নিয়ে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাগুলোকে যদি একত্রিত করা হয়, সমস্ত মাখলুকাত মিলিয়া যদি বলে, সমস্ত মাখলুকাত মিলিয়া যদি বলে যে সমস্ত মাখলুকাত মিলিয়া যদি বলে বড় 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 বড়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাত মিলিয়া যত বড় বলবে, আল্লাহ তাআলা একজন জান্নাতীকে এর চাইতে বড় জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, আস্তে কোন না। আজরান কারীমা, বলে সম্মানিত পুরস্কার দান করবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার সম্পদের জন্য পাগল হয়ে গেছি, জান্নাতের জন্য পাগল হইতে পারলাম না। অথচ জান্নাত কাবানো বড় সহজ। বলে আজরান কারীমা কেমন জিনিস? বলে জান্নাতের একটা লাঠি কি জিনিস? শুধু একটা লাঠি। বলে জান্নাতের একটা লাঠি, ওই লাঠিটার জায়গার দাম বলে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে
খৈরুম মিনাদ দুনিয়া, খৈরুম মিনাদ দুনিয়া, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে জান্নাতের একটা লাঠি রাখার জায়গার, জান্নাতের একটা লাঠি রাখার জায়গার দামও এর চাইতে অনেক বেশি। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত দান করবেন কাদেরকে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যারা কোরআন নিজে শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। তারা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দামি জান্নাতি মানুষ। ওয়া আল্লামা মানে শিক্ষা দেয়। শিক্ষা দেওয়ার মধ্যে যারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়া পড়ায় এরাও অন্তর্ভুক্ত। যারা মাদ্রাসায় সাহায্যকারী তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত। যারা মাহফিলে সাহায্যকারী তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত। যারা মাহফিলকে সফল করার জন্য মাহফিলে অংশগ্রহণ করেছেন তারাও কোরআন শিক্ষা দানকারীর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এই জান্নাত কি শুধু আলেমরা হাফিজরা পাইব? এই সব জান্নাত কি আলেম হাফিজরা নিয়ে যাইব? না, আপনাদের জন্য জান্নাত নাই। জান্নাত আছে না নাই? যে কেউ জান্নাতে যেতে পারে। মন্ত্রী হওয়ার জন্য টাকা লাগে, পয়সা লাগে, তো জান্নাতি হওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না। জান্নাতে যাওয়া বড় সহজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু দারুল আসকিয়া, জান্নাত হলো দানশীলদের নিবাস। যারা দান করবে সহজেই তারা জান্নাতের বাড়ি পলট বরাদ্দ দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখাওয়াতু শাজারাতুম মিন আশজারিল জান্নাহ, বলে দুনিয়ার মধ্যে জান্নাতের গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে। আস-সাখাওয়াতু শাজারাতুম মিন আশজারিল জান্নাহ, বলে দুনিয়ার মধ্যে জান্নাতের গাছ আছে, গাছ আছে। আগসানুহা মুস্তাদলিয়াতুন, এই গাছগুলোর ঢালাগুলো ঝুলন্ত আছে, ঢালাগুলো ঝুলন্ত আছে। বলে ঢালাগুলো কি? ডালাগুলো হলো মসজিদ, ডালাগুলো হলো মাদ্রাসা, ডালাগুলো হলো গরিব মিসকিনকে দান করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে আগসানুহা মুস্তাদলিয়াতুন, ওই ঢালাগুলো দুনিয়ার মধ্যে ঝুলন্ত আছে। ফামান কাদাহু যালিকাল গসলু, যেই ব্যক্তি যেই বান্দা ওই জান্নাতের ঢালার গাছগুলো ধরবে, কাদাহু যালিকাল গসলু ইলাল জান্নাহ, ওই ডালাই বান্দাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা নিতে চাই। এই চার রকমের আজরান আযীমা, আজরান কারীমা, আজরান কারীমা, আজরান হাসানা, মুলকান কাবীরা, এই চার ধরনের জান্নাত কে কে নিতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক। আমরা চাই না সবাই জান্নাতি হতে? তাহলে জান্নাতি হতে হলে জান্নাতের গাছ তো আল্লাহ লাগাই দিছে দুনিয়াতে, জান্নাতের ঢালা দুনিয়াতে ছড়ায় আছে। এই যে মসজিদ,
জান্নাতের ঢালা। মসজিদ কি? জান্নাতের ঢালা। এই মসজিদের মধ্যে মসজিদ যে মেরামত করবে, মসজিদের সাথে যার সম্পর্ক হবে, মসজিদে যে দান করবে, মাদ্রাসা যে দান করবে, মাদ্রাসার ছাত্রদেরকে যারা সাহায্য করবে, আলেমদেরকে যারা সহযোগিতা করবে, এই সব জান্নাতে যাওয়ার ঢালা ধরা।